স্থায়ী ক্যাম্পাস করতে হবে। তো আমাদের হচ্ছে আমাদের যেটুকু জমি আছে 5.557 আমাদের একর জমি আছে। তো আমরা বাডাসকে চাই এটা আমাদের বুঝিয়ে দেওয়া হোক এবং আমাদের ভার্সিটিটাকে যে রেড লাইনে ফেলা হয়েছে, তো আমরা চাচ্ছি যে রেড লাইন থেকে আমাদের ভার্সিটিকে মুক্ত করে দেওয়া হোক। তো আমাদের হচ্ছে এই তিনটাই দাবি। তো 1 মাসেরও বেশি সময় যাবত আমাদের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে, বাট এতদিন আমাদের জিনিসটা আমরা শান্তিপূর্ণভাবে করেছি, কারণ ওনাদেরকে আমরা অনেক সময় ওনারা বারবার জিনিসটা পেছাচ্ছিলেন, বারবার সময় চাচ্ছিলেন, আমরা সময় দিচ্ছিলাম, কিন্তু যতই সময় দিচ্ছিলাম বা যতই সময় আগাচ্ছিল ওনারা বারবার আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে এটা ওটা, একবার এই ডকুমেন্ট সাইন, একবার ওই ডকুমেন্ট সাইন, একবার এই সমস্যা, একবার ওই সমস্যা, বিভিন্ন কথাবার্তা বুঝিয়ে আমাদের জিনিসটা ডিলে করতে করতে আজকে 35তম দিনে আমরা এসে আমরা দেয়ালে পিঠ থেকে গেছে। এরপরে আমরা আর কোনো উপায় না গিয়ে আমরা আজকে সড়কে নামতে বাধ্য হয়েছি, যার কারণে আমরা আজকে সড়কটা অবরোধ করেছি। 3 তারিখে আমাদেরকে বলছে হ্যাঁ এটা তোমাদেরকে দিয়ে দিছি ক্যাম্পাস, দলিল দেখাইছে আমাদের একটা ভুয়া দলিল। তখন আমরা জানতে পারছি, তখনও আমরা ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, সীমাবদ্ধ ছিলাম। আর আপনারা জানেন, সবাই জানে ভালো মতো যে বাংলাদেশের মধ্যে যদি বিচার চাইতেই হয় রাস্তায় নেমে বিচার চাইতে হয়। তাছাড়া আমি দেখিনি আজ পর্যন্ত কোনো বিচার বাস্তবায়ন হয়েছে। এর জন্য আমরা এই পথ অবলম্বন করেছি। জি, আমরা স্থায়ী ক্যাম্পাস চাই এবং এই ক্যাম্পাসে চাই, কারণ আমাদের ভর্তির সময় এটা দেখাই ভর্তি করা হয়েছে।